তারেক রহমানের চমক, ঐতিহাসিক মনোনয়ন ঘোষণা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে ৫ ঘণ্টার স্থায়ী কমিটির বৈঠক শেষে ২৩৭ আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাকি ৬৩ আসনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। মূলধারার নেতৃত্ব ধরে রেখে নবীন প্রবীণের সমন্বয় প্রার্থী তালিকা ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে যেমন সাড়া পড়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মূল্যায়ন এবং তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ায় বিএনপির এই তালিকা প্রশংসিত হচ্ছে। বিশ্লেষকদের মতে প্রার্থী মনোনয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসাধারণ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। কার কোথায় মনোনয়ন দিলে বিজয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি তা গভীর বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ ১.৫ যুগ ধরে দলের সংকটকালীন সময় প্রবাসী থেকেও তিনি সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা, তৃণমূলে যোগাযোগ বজায় রাখা এবং আন্দোলনী ভূমিকার ভিত্তিতে নেতাকর্মীদের মূল্যায়ন করে আসছেন। এবার সেই ধারাবাহিকতারই প্রতিফলন দেখা গেছে প্রার্থী তালিকায়। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন মনোনয়ন তালিকা যে শুধু কৌশলগত নয়, বরং ঐতিহাসিক গুরুত্ব বহন করে তা পর্যবেক্ষকদের মন্তব্যই স্পষ্ট। তালিকা প্রকাশের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের আবহাওয়ারও স্পষ্ট হয়েছে। ভোটারদের মধ্যে নতুন করে আশা জেগেছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন, তারা এবার ভোট দিতে আগ্রহী। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিএনপির জন্য চ্যালেঞ্জ কম ছিল না। প্রায় প্রতিটি আসনেই ছিলেন একাধিক যোগ্য প্রার্থী। এই কঠিন সমীকরণ সফলভাবে সমাধান করতে হয়েছে বিশেষ করে তারেক রহমানকে। তার নেতৃত্বে দলের নীতি নির্ধারকরা যে সিদ্ধান্ত নিয়েছেন তা সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সবার নজর কাড়ার মতো একটি বিষয় হলো ৩টি আসনে প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩। দীর্ঘ রাজনৈতিক নির্যাতন, কারাবাস ও শারীরিক সংকটের পরও তার নির্বাচনে অংশগ্রহণ ঘোষণা সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্রের পথ চলা শুরু হয়েছিল, আর সেই ধারাবাহিকতায় খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় বারবার নেতৃত্ব দিয়েছেন। একথায় আবার স্মরণ করিয়ে দিচ্ছে এই প্রার্থিতা। দলের সিদ্ধান্তে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক। এবার তরুণ নেতৃত্বকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। অভিজ্ঞতার সঙ্গে নতুন প্রজন্মের মেধা ও উদ্যম মিলিয়ে ভবিষ্যতের জন্য শক্তিশালী রাজনৈতিক ভিত্তি গড়তে চায় বিএনপি। অনেক সিনিয়র নেতাকে ভবিষ্যৎ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে, যা স্থানীয় সরকার পর্যায়কে শক্তিশালী করার কৌশলের অংশ। তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন ও নির্বাচনী সুরাহা নিয়ে এখনো কিছু জটিলতা রয়েছে। এই সমাধান দ্রুত হওয়া জরুরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচিত সরকারের হাতেই অর্থনীতি ও রাষ্ট্রীয় কাঠামো স্বাভাবিক পথে ফিরতে পারে। ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা ইতিমধ্যে নির্বাচনের ফলাফলের উপর আস্থা রাখছেন। সবশেষে বলা যায়, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় কেবল একটি রাজনৈতিক দলীয় সিদ্ধান্ত নয়, এটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সঠিক প্রার্থী নির্বাচনে যে দূরদর্শিতা দেখানো হয়েছে তা বিজয়ের অর্ধেক পথ অতিক্রম করার মতোই। এখন দায়িত্ব প্রার্থীদের জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ পরিশ্রম করা এবং গণতন্ত্রের সেই কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত করা।